আমার একজন সাহাবীর ঘটনা মনে পড়ে গেল। তার নাম হলো হযরত হানজালা ইবনে আমির আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নতুন বিবাহ করেছেন, ফুল সজ্জার রাত, স্ত্রীর সাথে ঘুমালেন। ওই যে উহুদ যুদ্ধের মধ্যে কাফেররা যখন তীর নিক্ষেপ করতেছে, এমত অবস্থায় একজন কাফের এসে আমার নবীজির মাথা বরাবর পাথর নিক্ষেপ করলো। তিনি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। কাফেররা ঘোষণা দিয়ে দিলেন, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। হযরত ওমর শোনার পরে তিনি তরবারি নিয়ে বাহির হয়ে গেলেন, আর হযরত আলী রাসূলুল্লাহকে খোঁজার জন্য বাহির হয়ে গেলেন। আর এদিকে হযরতে হানজালা ইবনে আমির আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুল সজ্জার রাত বিছানা থেকে আল্লাহু আকবার বলে দাঁড়ায়া গেলেন, তরবারি হাতে নিলেন। স্ত্রী ডাক দিয়া বললেন, প্রাণের স্বামী, আজকে আমাদের ফুল সজ্জার রাত, তুমি কাপুরুষের মতো কেন দাঁড়িয়ে গেলা? হযরত হানজালা ইবনে আমির আস-সাকাফি বলছেন, প্রাণের স্ত্রী শুনে রাখো, রাসূলুল্লাহ উহুদ যুদ্ধের মধ্যে নিহত হয়ে গেলেন, পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে নিলেন। এই সংবাদ আমার কানে এসেছে। আমি কিভাবে তোমার সাথে আর এক বিছানার মধ্যে ঘুমাতে পারি? এই জন্য আমি দাঁড়িয়ে গেলাম। তরবারিটা বাহির করে জিহাদের ময়দানে চলে গেলেন। মাঝখানে অনেক কাফেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিলেন। এক পর্যায়ে কিছু কাফের এসে হযরত হানজালা ইবনে আমির আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিলেন, টুকরো টুকরো করে ফেললেন। তিনি শহীদ হয়ে গেলেন। এই সংবাদ শোনার পরে হানজালা ইবনে আমির আস-সাকাফির স্ত্রী দৌড়াইয়া নবীজির দরবারে চলে গেলেন। আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালা ইবনে আমির আস-সাকাফি আমার স্বামী, তিনি রাত্রে আমার সাথে থেকেছেন, তার উপর গোসল ফরজ হয়েছে, জিহাদের ময়দানে চলে এসেছেন, আপনি নিষেধ করার পরেও আমার স্বামী কোথায় আছে? যদি শহীদ হয়ে যায় তাহলে তার জন্য একটি গোসলের ব্যবস্থা করেন। আমি এই জন্য এখানে এসেছি, শুনেছি যারা জিহাদের ময়দানে শহীদ হয়ে যায় এদেরকে রক্ত মাখা শরীর নিয়ে দাফন করা হয়, আর আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়েছে, দয়া করে একটি গোসল দেন। আমার নবীজি সাহাবীদেরকে বলে দিলেন, ও আমার সাহাবীরা, হানজালা ইবনে আমির আস-সাকাফি কোথায় আছে তোমরা একটু খুঁজে বাহির করো। এই কথা বলার পরে সাহাবীরা প্রতিটা ইঞ্চি জায়গার মধ্যে খোঁজা শুরু করে দিল, কিন্তু কোনো জায়গায় হানজালা ইবনে আস-সাকাফিকে পাওয়া যাচ্ছে না। সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হানজালা ইবনে আমির আস-সাকাফিকে পাওয়া যাচ্ছে না। আমার নবীজির হাতের উপরে আসমান থেকে এক ফোঁটা পানি পড়েছে। আমার নবীজি আসমানের দিকে তাকালেন, মুস্কি একটা হেসে দিয়ে বললেন, সাহাবীরা রে শোনো, হানজালা ইবনে আমির আস-সাকাফি দুনিয়ার মধ্যে নাই, আসমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে গোসল করাচ্ছেন। জোরকান সুবহানাল্লাহ। একজন দলের মহাসচিব বলেছে, বাউলদের উপরে আক্রমণ করা এটা একটি ন্যাক্কারজনক ঘটনা। নাউজুবিল্লাহ পড়ে। ও মিয়া, তোমাকে বানিয়েছে আল্লাহ, এই জমিন আল্লাহর, এই জমিনের মধ্যে আল্লাহকে কটূক্তি করলে তুমি যদি প্রতিবাদ করতে না পারো, তোমার মতো বাংলার দেশের মধ্যে নেতার প্রয়োজন নাই। নাই নাই, ঠিক কিনা বলেন মুসলমান? যেই নেতা আল্লাহকে কটূক্তি করলে কথা বলতে পারে না, ওই নেতার মুখে আমরা ঠিক কিনা বলেন? ওই রকম নেতাদেরকে দুলাই করে কুকুর আর বিড়ালকে খাওয়ার খেলা বলেন। কারণ তোমাকে কথা বলার শক্তি দিয়েছে কে? তো মুখ দিয়ে যা আসে তা বলবার একটি হিসাব করে বলিও। কারণ বাংলার মানুষ রক্ত দিতে শিখেছে, ঠিক কিনা বলেন? মুসলমান রক্ত দিতে হবে, প্রতিষ্ঠা করার জন্য রক্ত হবে। আর 99% মুসলমানের দেশে কাদিয়ানীকে কাফের ঘোষণা করার জন্য দিতে হবে, ঠিক কিনা বলো মুসলমান? চন্দ্রত শ্রদ্ধা সম্মানিতা সর্বে গুণে গুণান্বিতা মা এবং বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আবারও দিলকুলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দক্ষিণ ফকরিয়াবাসী আপনারা সকলেই কেমন আছে? মনে হয়
কেউ কেউ খারাপ অবস্থায় আছেন? একটু জোরে বলুন, কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি সময়ে আমার মতো গুনাহগার বান্দার জবান দিয়ে কোরআন আর হাদিস থেকে কিছু কথা আমাকে বলার জন্য, আপনাদেরকে শুনবার জন্য তৌফিক দান করলেন। সকলেই উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম পেশ করছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন হিসাবে পৃথিবীর যুগে প্রেরণ করেছেন। আমরা সকলে বল আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এটা যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, এখানে আমি অযথা কথা বলে সময় নষ্ট করার মন মানসিকতা একদম আমার নেই। মোটামুটি হালকা শীত পড়তেছে, ঠিক কিনা বলেন? শীত কি কম পড়তেছে না বেশি পড়তেছে? মোটামুটি পড়তেছে, আলহামদুলিল্লাহ বলে। তা আমরা এখানে বসেছি, এসেছি একটি কিতাব থেকে কথা শোনার জন্য। সেই কিতাবটির নাম কি? আর একটু জোরে বলুন, নাম কি? আল্লাহর কোরআন থেকে কথা শোনার জন্য এসেছি। এখানে দুনিয়ার কোনো তৈরি করা কিতাব থেকে কথা শোনার জন্য আসি নাই। এখানে এসেছি একমাত্র আল কোরআন থেকে কিছু কথা শোনার জন্য, ঠিক কিনা বলেন? তা আপনারা থাকবেন না চলে যাবেন? থাকতে হলে সিংহের মতো থাকতে হবে, বিলাইয়ের মতো থাকার কোনো দরকার নাই। যদি বাঁচতে হয় সিংহের মতো বাঁচব, বিড়ালের মতো জীবন নিয়ে এই দেশে বাঁচার ইচ্ছা একদম কোনো মুসলমানদের নেই, ঠিক কিনা বলো মুসলমান? কিসের মতো বাঁচতে হবে? সিংহের মতো বাঁচতে হবে। কারণ মুমিনদের ভিতরে একটি আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়ার আছে, এই জন্য মুমিনরা সব সময় একটু গরম থাকে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, আলোচনা শুরু করার আগে আমরা আল্লাহ তাআলার 3টা তাকবীর দিয়ে ডাইরেক্ট আমরা কোরআন থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। তাকবীর দিতে পারবেন? শক্তি আছে? কার কার শক্তি নাই হাত উঠান তো দেখি। সবার শক্তি আছে? তাহলে দেখা যাবে। লিল্লাহি তাকবীর। আর একটু জোরে দিতে হবে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি তাকবীর গুলাকে কবুল করো, কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দিও, সকল পড়ুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি যে পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ সফলতা অর্জন করতে চায়, ঠিক কিনা বলেন? ব্যবসায়ী তার ব্যবসার মধ্যে সফল হতে চায়, স্টুডেন্ট তার পড়ালেখায় সফল হতে চায়, রাজনীতিবিদ তার রাজনীতির মাঠে সে সফল হতে চায়, ঠিক কিনা বলেন? তা আমরা আজকে সে সফল হওয়ার জন্য আমাদেরকে কি কি কাজ করতে হবে আমরা তাৎক্ষণিকভাবে সেগুলো জেনে নেব ইনশাআল্লাহ। বিশেষ করে 8টি কাজের মধ্যে রয়েছে সফলতা। যারা এই 8টি কাজ করতে পারবে এরা দুনিয়ার মধ্যে সফল হবে এবং পরকালীন জিন্দেগির মধ্যে সফলতা অর্জন করে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? তার ভিতরে 1 নাম্বার হলো ঈমান এবং আমল সালেহ করা। 1 নাম্বার কি? ঈমান এবং আমল সালেহ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। আমি যে আয়াত কারিমাগুলো তেলাওয়াত করব ওই আয়াতের ভিতরে আপনি ফাউজুন শব্দ পাবেন, আফলাহা শব্দ পাবেন, তুফলিহুন শব্দ পেয়ে যাবেন, কারণ এই শব্দগুলোর অর্থ হলো সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন যারা ঈমান আনবে, ঈমান আনার পরে যারা আমল সালেহ করবে,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহুম জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলছেন যারা ঈমান আনবে আর আমলে সালেহ করবে তাদের জন্য রয়েছে জান্নাত, যে জান্নাতের নিম্ন দেশে ঝর্ণাগুলো প্রভাবিত হতে থাকবে। জোরকন সুবহানাল্লাহ। ঈমান এবং আমলে সালেহের কথা এর ব্যাখ্যা আমি একটু পরে করব। আগে যেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নিম্ন দেশে ঝর্ণা দ্বারা প্রবাহিত হতে থাকবে বলে ঘোষণা দিয়েছেন, আমরা এটার ব্যাখ্যা করব। জান্নাতের নিম্ন দেশে কি কি ঝর্ণা থাকবে আগে আমরা সেটা জেনে নিব। আল্লাহর কোরআনের মধ্যে আমি দেখতে পেয়েছি জান্নাতের নিম্ন দেশে যে ঝর্ণা ধারাগুলো থাকবে তার ভিতরে বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন 4টি ঝর্ণার কথা বলেছেন। জোরকন সুবহানাল্লাহ। কয়টি ঝর্ণার কথা বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য জায়গায় বলছেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। জোরে বলুন আল্লাহু আকবার। মুত্তাকিদেরকে জান্নাত দেওয়ার যে ওয়াদা আল্লাহ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জান্নাতের নিম্ন দেশে যে ঝর্ণা থাকবে তার কথা বলছেন। নাম্বার 1, জান্নাতের নিম্ন দেশে যে ঝর্ণা থাকবে তার ভিতরে 1 নম্বরের ঝর্ণা হলো শস্য এবং মিষ্টি পানির ঝর্ণা থাকবে। জোরকন সুবহানাল্লাহ। শস্য পানি এবং মিষ্টি পানির ঝর্ণা জান্নাতের নিম্ন দেশে বইতেই থাকবে। সুবহানাল্লাহ পড়ে। এরপরে 2 নম্বর হলো দুধের ঝর্ণা থাকবে, যেই দুধের স্বাদ 1 বিন্দু পরিমাণ কম হবে না, বিকৃতও হবে না। সুবহানাল্লাহ পড়েন। 3 নম্বর যে ঝর্ণার কথা আল্লাহ বলেছেন সেই ঝর্ণা হলো শরাবের ঝর্ণা, অর্থাৎ মদের ঝর্ণা। দুনিয়ার মানুষ যদি মদ গ্রহণ করে তাহলে তার চোখগুলো লাল হয়ে যায়, পাগল হয়ে যায়। তিনি রাস্তার মোড়ে গিয়ে বলে যত দোকান আছে সমস্ত দোকানগুলো আমার, এরকম মদটি আছে না নাই? আর ঘরের মধ্যে গিয়ে মাঝে মাঝে স্ত্রীকে মা ডাকে, এরকম মদটি আছে না নাই? আর জান্নাতের মদ যখন জান্নাতীরা পান করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তারা আরো বেশি শক্তিশালী হয়ে যাবে। এরপরে 4 নাম্বার যে ঝর্ণার কথা আল্লাহ বলেছেন ওটা হলো মধুর ঝর্ণা। আমাদের দেশে মধুর দাম একটু বেশি, ওই মধুর উপকারিতা অনেক বেশি আছে। ছোট বাচ্চাদের যখন ঠান্ডা লেগে যাবে মধু খাওয়াইয়া দেন, যিনি ভালো করে দিবেন তিনি কে? জান্নাতের চতুর্থ ঝর্ণা হলো মধুর ঝর্ণা। যা মন চাই তা খেতে পারবেন। দুধ খাওয়ার ইচ্ছা থাকলে দুধ খেতে পারবেন, মদ খাওয়ার ইচ্ছা থাকলে জান্নাতের মধ্যে মদও খেতে পারবেন। সুবহানাল্লাহ পড়েন। যদি আপনি সেই জান্নাতের 4টি ঝর্ণার পানি যদি পান করতে চান, 1 নাম্বার হলো আপনাকে ঈমান আনতে হবে। ঈমান আনার পাশাপাশি আপনাকে আমল সালেহ করতে হবে। জোরকান সুবহানাল্লাহ। তবে ঈমান আনা সহজ, ঈমানের পথে ইস্তেকামত থাকা কঠিন। আবার সাহাবীদের যুগে ঈমান আনাও কঠিন ছিল, ঈমানের পথে ইস্তেকামত থাকাও কঠিন ছিল। এখন তো ঈমান আনা সহজ, তবে ঈমানের পথে ইস্তেকামত থাকা কঠিন। কিন্তু সাহাবীদের যুগে দুটাই কঠিন ছিল। সুবহানাল্লাহ পড়েন। তারপর সাহাবীরা 1 বিন্দু পরিমাণ ঈমানের রাস্তা থেকে তারা পিছপা হয় নাই। জোরকান সুবহানাল্লাহ। রাসূলের সাহাবী হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু গফারা গোত্র থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। তার কাছে সংবাদ গেলেন, তিনি শুনেছেন মক্কার মধ্যে নতুন একজন নবীর আবির্ভাব হয়েছেন। এটা শোনার সাথে সাথে তিনি তার ভাইকে পাঠালেন ওই নবীর সম্পর্কে জানার জন্য। তার ভাই
গফারা গোত্রে গিয়ে তার ভাইকে সুন্দর কিছু সংবাদ যখন দিলেন, তিনি আর গফারা গোত্রে থাকতে পারে নাই। কিছু খাবার আর পানি নিয়া মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। রসুলের সাথে সাক্ষাৎ করবেন আর কালিমা পড়ে তিনি মুসলমান হয়ে যাবেন। যেরকম সুবহানাল্লাহ। তিনি যখন খাবার আর পানি নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন, ওই সময়ের মধ্যে মক্কার পরিস্থিতি খুবই খারাপ ছিল। আবু জেহেল ইমানদার দেখলেই তার মাথা গরম হয়ে যেত, জুলুম করতো, অত্যাচার করতো, নির্যাতন করতো, নিপীড়ন করতো। আবু যর গিফারি শত্রুদের বয়ে তিনি মক্কায় আসার পরও কারো কাছ থেকে রাসূল সম্পর্কে জিজ্ঞাসা করার সাহস পায়নি। সারাদিন ক্লান্ত হয়ে মসজিদের কোনায় যখন শুয়ে পড়লেন, এমত অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে গিয়ে আবু যর গিফারিকে দেখতে পেলেন। মুসাফির ভেবে তার বাড়িতে নিয়ে গেলেন। প্রথম দিন মেহমানদারি করলেন, উত্তম খাবারের ব্যবস্থা করলেন, উত্তম থাকার ব্যবস্থা করলেন। সকালবেলা আবু যর গিফারি আবার মসজিদে হারামে চলে আসলেন। সারাদিন আবার ক্লান্ত হয়ে কারো কাছ থেকে রসুল কোথায় এ কথা জিজ্ঞাসা করতে পারে নাই, শত্রুদের বয়ে তিনি মসজিদের মধ্যে আবার অবস্থান করলেন। রাত্রিবেলা হযরত আলী এসে আবার তার বাড়িতে নিয়ে গেলেন, খাওয়া দাওয়া করালেন, উত্তম থাকার ব্যবস্থা করে দিলেন। পরের দিন আবার আবু যর গিফারি মসজিদে হারামে চলে আসলেন। হযরত আলী এবং আবু যর গিফারি দুইজনের মধ্যে পরিচয় সর্বশেষ হয় নাই। একজন অপরজনের কাছ থেকে বেশ কোনো কিছু জিজ্ঞাসা করে নাই। তৃতীয় দিন যখন হযরত আলীর ঘরের মধ্যে নিয়ে গেলেন, হযরত আলী সাহস করে প্রশ্ন করলেন, যুবক তুমি কোথায় থেকে এসেছো, তোমার নাম কি, তোমার উদ্দেশ্য কি? আবু যর গিফারি বললেন, গফারা গোত্র থেকে এসেছি, আমার উদ্দেশ্য হলো মক্কার মধ্যে নতুন একজন নবীর আবির্ভাব হয়েছে, তার সাথে সাক্ষাৎ করব, তার দিনটা আমি একটু গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ পড়েন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে তার চেহারা পুরো উজ্জ্বল হয়ে গেল। সাথে সাথে আবু যর গিফারিকে বলে দিলেন, আপনি যেই নবীর কথা আমার সামনে বলেছেন, এই কথা মক্কার আর কারো সামনে বলা যাবে না। যদি বলো তাহলে তোমার উপর আক্রমণ করতে পারে, তুমি আর কাউকে বলবা না। তবে আমি আগামীকাল তোমাকে নবীজির সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দিব। যেরকম সুবহানাল্লাহ। সকালবেলা যখন হয়ে গেল, আবু যর গিফারিকে বললেন, ও আবু যর গিফারি, আমি তোমার সামনে হাঁটবো, তুমি আমার পিছনেই হাঁটবা, আমাকে অনুসরণ করে তুমি চলতেই থাকবা। মাঝখানে যদি কোনো বিপদ দেখি, মাঝখানে যদি কোনো বিপদের আশঙ্কা করি, তাহলে আমি প্রস্রাব করার বান করে বসে থাকবো, কিন্তু তুমি তোমার গতি স্টপ করবে না, তুমি চলতেই থাকবা। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে চলে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। ইসলামের পন্থা অনুযায়ী আবু যর গিফারি আমার নবীজিকে সালাম দিলেন। আর আমার নবীজির এত সুন্দর চেহারা দেখে তিনি আর দেরি করেন নাই, তিনি সাথে সাথে বললেন, আপনি একটু দয়া করে মায়া করে আমাকে কালিমাটা পড়াইয়ে দেন। আমার নবীজি তাকে পড়াইয়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন আল্লাহু আকবার। আবু যর গিফারি মুসলমান হয়ে গেলেন। আমার নবীজি আবু যর গিফারিকে বলে দিলেন, তুমি গফারা চলে যাও, সেখানে গিয়ে তুমি দ্বীনের দাওয়াত দাও। আর খবরদার, তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছো এই কথা মক্কার মধ্যে আর কাউকে বলিও না, কারণ মক্কার পরিস্থিতি খুবই খারাপ। এদিকে আম্মারের পরিবারের উপরে, ইয়াসারের পরিবারের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন শুরু হয়ে গেল। আমার নবীজি কোনো কিছু বলতে পারে না। আমার নবীজি বললেন, সবরুন আলা ইয়াসার ফা ইন্না মাওইদাকুমুল জান্নাহ। ও ইয়াসারের পরিবার, ধৈর্য ধরো, ইমানের পথে অটল থাকো, ইস্তেকামত থাকো, পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে দেরি আর আল্লাহর জান্নাতে প্রবেশ করতে তোমরা দেরি করবা না। যেরকম সুবহানাল্লাহ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবার থেকে বাইরে হয়ে গেলেন। বাইতুল্লাহর সামনে যখন গেলেন, তিনি ভাবলেন, ইমান তো অনেক বড় একটি সম্পদ,
এত বড় সম্পদ, এত বড় সত্য কথা আমি কিভাবে লুকায়িত করে রাখতে পারি? কাবার সামনে দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে ঘোষণা দিয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ঘোষণা দেওয়ার পরপরই কাফেররা সেই আবু যর গিফারিকে মারতে মারতে জমিনের মধ্যে শোয়া দিলেন। আবু জেহেল এসে দেখতে পেল এই যুবক কোথায় থেকে এসেছে। যুবক, তোমার নাম কি? তিনি বললেন, আমি গফারা গোত্র থেকে এসেছি। এই কথা শোনার পর আবু জেহেল তাকে ছেড়ে দিলেন। এক পর্যায়ে ইসলামের সুসময়ের মধ্যে আমার নবীজি কাদিমুর রাসূল আবু যর গিফারিকে প্রশ্ন করলেন, ও আবু যর গিফারি, আমি তোমাকে মক্কার সামনে কালিমার ঘোষণা না দেওয়ার কথা বলেছিলাম, তারপরও কেন তুমি ঘোষণা দিয়েছো? আবু যর গিফারি বললেন, এত বড় সত্য কথা কিভাবে আমি লুকায়িত করে রাখতে পারি? এই জন্য আমি সাথে সাথে দাঁড়িয়ে কালিমার ঘোষণা দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনা সহজ, ঈমানের পথে ইস্তেকামত থাকা কঠিন। আর সাহাবীদের সময়ে ঈমান আনা কঠিন ছিল এবং ঈমানের পথে অটল থাকাও কঠিন ছিল। ঠিক কিনা বলেন? ঈমান আনার কারণে জিহাদের ময়দানে বাবার বিরুদ্ধে তরবারি উদ্দীর্ণ করতে হয়েছিল। ঈমান আনার কারণে স্ত্রীর ভালোবাসা ছেড়ে দিতে হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঈমানদার কথাই বলছেন, যারা সুন্দর করে ঈমান আনবে, সেই ঈমানের পথে ইস্তেকামত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথাই বলছেন, ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতিহি যালিকাল ফাওজুল মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান আনবে, ঈমান আনার পরে যারা আমল সালেহ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তার রহমতের মধ্যে প্রবেশ করাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো মানুষ যদি তার রহমতের ছায়াতলে যদি প্রবেশ করে, সে যদি রাজনীতিবিদ হয়, তাহলে সে রাজনীতির মাঠে কোনোদিন পরাজয় লাভ করবে না। সে যদি ব্যবসায়ী হয়, সে কোনোদিন ব্যবসার মধ্যে তার ক্ষতি হবে না। আর সে যদি মুমিন মুসলমান হয়, আল্লাহর কসম, সে কোনোদিন অলাভের কোনো জায়গার মধ্যে পড়বে না, সে সফলতা অর্জন করবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 8টি কাজের মধ্যে সফলতা রয়েছে। তার ভিতরে 1 নাম্বার হলো ঈমান আনা। ঈমান আনার পাশাপাশি আমল সালেহ করা। আমল সালেহ কি? আমল সালেহ হলো নামাজটা সুন্দর করে আদায় করা। আমল সালেহ কি? সমাজ উন্নয়নমূলক কাজ করা, যাকাত দেওয়া, ইসলামের পক্ষে থাকা, কোরআন শিক্ষা, কোরআনের তালিম দেওয়া। ঠিক কিনা বলেন? যারা ঈমান আনার পরে আমল সালেহ করবে, সুন্দর করে ইবাদতগুলো করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফলতা দান করে দুনিয়ার মধ্যে তাদেরকে সম্মানিত করবেন, আর আখিরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সফল হওয়ার জন্য কয়টি কাজের দরকার? সবাই বলেন কয়টি? 8টি। একটু জোরে বলুন না বাবা, কয়টি? 8টি। তার ভিতরে 1 নাম্বার কি? ঈমান এবং আমল সালেহ করা। আমার কথা কি বোঝা যায়? বোঝা যায়? শেষ করে দিই। আমার বন্ধুগণ, মাঝখানে একটু আমল সালেহের কথা বলবো। আপনাকে সুন্দর করে নামাজটা আদায় করতে হবে। এমন ভাবে নামাজ আদায় করবেন, যেই নামাজ আল্লাহ রাসূল আদায় করেছিলেন, যেই নামাজ সাহাবায়ে কেরাম আদায় করেছিলেন, সেইভাবে নামাজটা আদায় করতে হবে। সাহাবীরা নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলে তাদের পা থেকে তীর কখন বাহির করেছে সাহাবীরা জানতো না। আর এখন আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, দাঁড়ানোর পরই দোকানের হিসাব করি, বাহিরে যে গাড়ি রেখে আসলাম সেটার কথা মনে পড়ে যায়, স্ত্রীর কথা মনে পড়ে যায়। আছে না নাই? তাকওয়ার সাথে, ইখলাসের সাথে আমল সালেহ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার মধ্যে সফলতা দিবে, আখিরাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সফলতা দিয়ে ধন্য করবে। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার সফল হওয়ার জন্য 1 নাম্বার কাজ কি? ঈমান আনা এবং আমল সালেহ করা। 2 নাম্বার অন্তরকে পরিশুদ্ধ করা। অন্তরকে কি করা? পরিশুদ্ধ করা। কোথায় থেকে? শিরক আর কুফর থেকে,
অন্তরকে যারা পরিশুদ্ধ করতে পারবে, পবিত্রতা করতে পারবে, আল্লাহ তাআলা বলছেন তারা সফলতা অর্জন করবে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সফল কাম হয়েছে তারা যারা তার অন্তরকে পবিত্রতা করতে পেরেছে। আল্লামা তাকি উসমান তিনি এটার ব্যাখ্যা করতে গিয়ে বললেন, যারা শিরিক আর কুফর থেকে অন্তরকে হেফাজত করতে পারবে, রক্ষা করতে পারবে, এরাই তো সফল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার নবীজি বলছেন, মানুষের শরীরের ভিতরে এমন একটু মাংস আছে, যদি ওইটা ভালো থাকে তাহলে তার পুরো শরীরটা ভালো থাকবে, আর যদি ওইটা নষ্ট হয়ে যায় তাহলে তার পুরো শরীরটা নষ্ট হয়ে যায়। আমার নবীজি বলছেন সেই মাংসটি হলো আলা ওয়াহিয়াল কলব, তার অন্তর। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীতে এমন কিছু রোগ আছে যেই রোগ মানুষের শরীর নষ্ট করে। আপনার যদি জ্বর হয় তাহলে আপনার মাথা ব্যথাও হবে, বিছানা থেকে উঠতে পারবেন না। যদি আপনার ডায়রিয়া হয় তাহলে হসপিটালে যেতে হবে। আর অন্তর নষ্ট করার জন্য এমন কিছু রোগ আছে যেগুলো যদি আমি আপনাদেরকে বলে দিই তাহলে আপনাদের অন্তরটাকে আপনারা রক্ষা করতে পারবেন। বলবো কি? আসতে বলেন কেন? বলবো কি? অন্তর নষ্ট করার এক নাম্বার রোগ হলো মিথ্যা কথা বলা। কি বলা? মিথ্যা আছে না নাই? সমাজে মিথ্যাবাদী বেশি না সত্যবাদী বেশি? নির্বাচন আসলে বলে আপনাদের রাস্তাটা আমি ঠিক করে দিব। নির্বাচন যখন শেষ হয়ে যায় তাকে কি পাওয়া যায়? হুজুর পাওয়া যায়? মাদ্রাসায় সবাই দাওয়াত করলে বলে যে 10 লক্ষ টাকা দান করবে, সবার শেষ, এরও আর পাওয়া যায়? তো মিথ্যাবাদী আছে না নাই? যারা মিথ্যা কথা বলবে এরাই তো সব থেকে বড় মুনাফিক। ঠিক কিনা বলেন? মুনাফিক মুসলমানদের শত্রু, দেশের শত্রু, ইসলামের শত্রু। ঠিক কিনা বলেন? আল্লাহ মুনাফিকের বিষয়ে কোরআন আল কারীমের মধ্যে একটি সূরা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, নবী, মুনাফিকরা এসে যখন বলবে আমরা সাক্ষ্য দিলাম আপনি আল্লাহর রাসূল, আল্লাহ বলছেন আমি নিজেও জানি যে আমি আল্লাহর রাসূল, এটা আমি নিজেও জানি, তবে আমি আল্লাহ সাক্ষ্য দিয়ে দিলাম ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ বলছেন আমি সাক্ষ্য দিয়ে দিলাম মুনাফিকরা মিথ্যাবাদী। মুনাফিকরা কি? মিথ্যাবাদী। যারা মিথ্যা কথা বলবে, মিথ্যা তার অন্তরকে নষ্ট করে দেয়। ঠিক কিনা বলেন? তাহলে অন্তরের এক নাম্বার রোগ হলো মিথ্যা কথা বলা। এক নম্বর রোগ কি? মিথ্যা কথা বলা। নাম্বার 2, গীবত করে। গীবত আছে না নাই? এক দল আরেক দলের গীবত করে, আছে না নাই? এক নারী আরেক নারীর গীবত করে, এক মেয়ে আরেক মেয়ের গীবত করে, এক দল আরেক দলের গীবত করে, আছে না নাই? যারা গীবত করবে, গীবত করার কারণে তার অন্তর নষ্ট হয়ে যায়। তার অন্তর কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এরপরে অন্তরের আরেকটি রোগ হলো অবৈধ ইনকাম, আছে না নাই? যারা অবৈধ ইনকাম করে, অবৈধ ইনকাম করার কারণে তার অন্তরটা নষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? অবৈধ ইনকাম কি? জুয়া, আছে না নাই? আছে না নাই? এই জুয়া খেলায় কত মানুষ যে ধ্বংস হয়ে গিয়েছে, কত পরিবারের সংসার ধ্বংস হয়ে গিয়েছে, আল্লাহই ভালো জানে। ঠিক কিনা বলেন? তাহলে অবৈধ ইনকাম করলে মানুষের অন্তর কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। একটু জিকির করেন লা ইলাহা। এই ছেলে কি সমস্যা? জোরে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে অন্তরের দ্বিতীয় নাম্বার রোগ হলো অবৈধ ইনকাম। কি? অবৈধ ইনকাম। এরপরে অন্তরের আরেকটি রোগ হলো হারাম কাজের সাথে টাকা, এটাও অন্তরকে নষ্ট করে দেয়। আরেকটি রোগ হলো রাগ। আছে না নেই? রাগের মাথায় বউ তালাক দিয়া বলে, হুজুর আমি তো আমার বউকে ভীষণ ভালোবাসি, তবে রাগের মাথায় তালাক দিয়ে দিলাম, কোনোভাবে কি একটু আমাদেরকে আবার এক করে দেওয়া যায় না? তা আমাদের দেশে কিছু হুজুররা টাকার বিনিময়ে এক করে দেয়। আছে না নেই? আসতে বলেন কেন? আছে না নেই? তো বলে যে হুজুর আমার মাথা ঠিক ছিল না, এই জন্য আমি তালাক দিলাম। তাকে যদি বলা হয়, বাবা তুমি যে তালাক দিলা ওই দিন কি বার ছিল? হুজুর মঙ্গলবার। সে যদি মঙ্গলবার বলতে পারে তাহলে তার মাথা কি ঠিক ছিল না নাকি ঠিক ছিল না? ঠিক ছিল। এখানে আপনারা টাকার বিনিময়ে ফতোয়া দেন, আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে, ঠিক কিনা বলেন? রাগ করবেন না। যদি রাগ উঠে যায় বসে যাবেন, তাও যদি না কমে ঘুমিয়ে যান, শুয়ে পড়েন, তাও যদি না কমে একটু উজু বানান, সুবহানাল্লাহ পড়েন। তাহলে রাগ মানুষের অন্তরকে কি করে দেয়? ধ্বংস করে দেয়। এরপরে আরেকটি হচ্ছে হিংসা। হিংসা আছে না নেই? এখন কি হিংসা কম না বেশি? আলেম এক আলেম আর এক আলেমকে হিংসা করে। আছে না নেই? এক ব্যবসায়ী আর এক ব্যবসায়ীকে হিংসা করে। তারপরে সমাজের একটু টাকা পয়সা বেশি হলে গরিবদেরকে হিংসা করা। আছে না নেই? আপনি হিংসা করবেন, আপনার অন্তরটা যিনি নষ্ট করে দিবেন তিনি কে? এই জন্য যারা অন্তরকে পরিশুদ্ধ করতে পারবে, অন্তরকে হেফাজত করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা অনুযায়ী তারা সফলতা অর্জন করবে। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য যার অন্তর বেশি ভালো সেই সমাজে তত বেশি জনপ্রিয়, ঠিক কিনা বলেন? আর যার অন্তরের ভিতরে ফ্যাঁস ফুস একটু বেশি সেই সমাজের মধ্যে সব থেকে বেশি নিকৃষ্ট লোক, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে রাজনীতির ময়দানেও যারা অন্তরকে ঠিক করতে পারে নাই, আগামীর বাংলাদেশ তাদের জন্য নয়, ঠিক কিনা বলো মুসলমান? যাদের অন্তর ঠিক থাকবে আগামীর বাংলাদেশ তাদেরকে খুঁজতেছে, আর যাদের অন্তরের ভিতরে হিংসা আছে এদেরকে মানুষ ক্ষমতার চেয়ারে দেখতে চায় না, চায় না, চায় না, ঠিক কিনা বলেন? এই জন্য অন্তরকে একটু কি করতে হবে? আল্লাহ আমাদের সকলকে অন্তরকে ঠিক করার তৌফিক দান করুন। তাহলে সফল হওয়ার জন্য 2 নাম্বার কাজ কি? অন্তরকে কি করা? ঠিক করা। এরপরে 3 নাম্বার হলো সত্যবাদী হওয়া। নেতা হওয়ার জন্য সততা, নেতার ভিতরে থাকা, এটা বড় একটা গুণ, ঠিক কিনা বলেন? সব থেকে পৃথিবীতে যত মুসলমান আছে মুসলমানদের নেতা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন সত্যবাদী। সুবহানাল্লাহ পড়ে। তিনি কোনোদিন 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেন নাই। তাহলে সফল হওয়ার জন্য 3 নাম্বার কাজ হলো সত্যবাদী হওয়া, সত্য কথা বলা, মানুষদেরকে সত্যের দিকে আহ্বান করা। যারা সত্যবাদী হবে এদেরকে দুনিয়ার মধ্যে যিনি সফলতা দান করবেন, আসতে বলবেন না তিনি কে? কাল কিয়ামতের ময়দানে সত্যবাদীকে তার সততা, তার হাতে তাকে জান্নাতের চাবি তুলে দিবেন। সুবহানাল্লাহ পড়ে। সব থেকে বড় সত্যবাদী ওই ব্যক্তি যে কিনা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এর থেকে আর বড় কোনো সত্য কথা নেই। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قال الله هذا يوم ينفع الصادقين صدقهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك الفوز العظيم। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
এমন একটা দিন আসবে যেই দিন সত্যবাদীকে তার সততা তাকে উপকৃত করবে, তাকে লাভ দিবে। এই জন্য সত্যবাদী হওয়ার দরকার। যদি আপনি সত্যবাদী হতে পারেন, সমাজের মধ্যে সব থেকে সম্মানিত চেয়ারের মধ্যে আপনি বসতে পারবেন, ঠিক কিনা বলেন? আর যদি আপনি সত্যবাদী হতে পারেন, আর আপনি যদি সততার পথে থাকতে পারেন, কাল কিয়ামতের ময়দানে যিনি আপনাকে সম্মানিত করে জান্নাত দিয়ে দিবেন, আসতে বলবেন না তিনি কে? এই জন্য আমরা সত্য কথা বলবো, সত্যের পথে থাকবো, সত্য নিয়ে আমরা সমাজের ভিতরে চলাচল করব ইনশাআল্লাহ। যারা সত্যবাদী হবে এরা দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করবে এবং আখিরাতের মধ্যেও তারা সফলতা অর্জন করবে। জোরকান সুবহানাল্লাহ। এরপর 3 নাম্বার হলো যারা তাকওয়া অর্জন করবে। তাকওয়া মানুষকে সফলতার রাস্তায় পৌঁছিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। যাদের ভিতরে তাকওয়া আছে এরা সফলতা অর্জন করে, আর যাদের ভিতরে তাকওয়া নাই এরা প্রতিটা ইঞ্চি ইঞ্চি জায়গার মধ্যে এরা লাঞ্ছিত হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়ুনাজ্জিল্লাহু আল্লাযীনা ইত্তাকাউ বিমাফাযাতিহিম লা ইয়ামাসসুহুমুস সূউ ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা তাকওয়া অবলম্বন করেছে তাদেরকে আল্লাহ তাআলা সাফল্যের রাস্তা দেখাইয়া দিবেন, এবং সাফল্যের রাস্তার মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে ঢুকাইয়া দিবেন, তাদেরকে পৌঁছে দিবেন। এমন ভাবে সাফল্যের রাস্তায় আল্লাহ ঢুকিয়ে দিবেন তাদেরকে কোনোদিন মুসিবত এবং দুঃখ কোনোদিন তাদেরকে আক্রমণ করতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। আমার আগে যিনি কথা বলেছেন শেখ আলতাফ হোসেন মাহমুদী, তিনি তাকওয়ার বিষয়ে অত্যন্ত সুন্দর করে আলোচনা করেছেন। আমার বন্ধুগণ, বলুন তো দেখি সমাজের মানুষের ভিতরে আল্লাহর ভয় কি আছে? আল্লাহর ভয় কি আছে? এখন কথা বলেন না কেন? আল্লাহর ভয় আছে কি? আল্লাহর ভয় নেই। যদি আল্লাহর ভয় থাকতো তাহলে ফজরের আজান যখন হয়ে যায় কোনোদিন ঘরের মধ্যে ঘুমিয়ে থাকতো না। মানুষের ভিতরে আল্লাহর ভয় নেই, কিন্তু সিসি ক্যামেরার ভয় আছে না নাই? চোরায়া যদি চুরি করতে যায়, ওই বাড়ির মধ্যে যদি সিসি ক্যামেরা দেখে তাহলে সে চুরি না করে চলে আসবে, কারণ সিসি ক্যামেরার মধ্যে তাকে দেখা যাবে সকালবেলা তার জন্য মায়ের ব্যবস্থা আছে, এই জন্য সেখান থেকে ফিরিয়ে আসবে। অমিয়া সিসি ক্যামেরা যিনি বানিয়েছেন, ওই ব্যক্তিকে যিনি বানিয়েছেন তিনি বলেন আল্লাহ, আমার আল্লাহ। সে আল্লাহর ভয় মানুষের ভিতরে না থাকার কারণে মানুষগুলো আজ সফল হতে পারতেছে না। আল্লাহর ভয় থাকলে মানুষেরা সফলতা অর্জন করে। অমিয়া তুমি কেমন মানুষ হয়েছো, তুমি কেমন ইমানদার হয়েছো, তোমার ভিতরে আল্লাহর ভয় নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন রাসূলুল্লাহর জলিলুল কদর একজন সাহাবী, তার ভিতরে কেমন তাকওয়া ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাপড়ের ব্যবসা করতেন। একজন মানুষ এসে তার কাছ থেকে একটি কাপড় কিনে নিলেন, বাড়ির মধ্যে চলে গেলেন। একটি বছর পরেও এই কাপড় নিয়ে আবু বকরের সামনে আসলো। এখন আবু বকরকে বলতে লাগলো, আবু বকর, তোমার কাছ থেকে যে কাপড়টি নিয়েছিলাম ওই কাপড় আমার পছন্দ হয়নি, আমি তোমাকে ফেরত দিয়ে দিলাম, দয়া করে নিয়ে নাও। আবু বকর ওই কাপড়টি হাতের মধ্যে নিলেন, আর চোখ দিয়া টপ টপ করে পানি ফেলায়। সাহাবীরা প্রশ্ন করলেন, ভাই কি জন্য তুমি কান্না করতেছো? তোমার এত বিশাল দোকান, একটি কাপড় না ফেরত দিয়েছে? আবু বকর বলছেন, ভাই শুনে রাখো, কাপড় ফেরত দেওয়ার কারণে আমি কান্না করতেছি না। আমি কান্না করার কারণ হলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে, আবু বকর ইসলামের জন্য জিহাদের ময়দানে গিয়েছো, নবীজির পিছনে নামাজ পড়েছো, যাকাত দিয়েছো, ইসলামের পক্ষে কথা বলেছো, কিন্তু তোমার কোন আমল আমার পছন্দ হয়নি, তোমার সমস্ত আমলগুলো তোমাকে ফেরত দিয়ে দিলাম। আল্লাহ যদি আমাকে আমার আমলগুলো ফেরত দিয়ে দেয় তাহলে আমি আবু বকরের কি হবে, এটা ভেবে আমি কান্না করতেছি। যখন সুবহানাল্লাহ। তাহলে মানুষের ভিতরে যখন তাকওয়া ঢুকে যাবে, রাত্রিবেলা রাত্রির শেষাংশে দাঁড়িয়ে وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ
রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে বলুন আল্লাহু আকবার। রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজে উঠে আল্লাহর কাছে যখন কান্নাকাটি করবে, আল্লাহকে যখন কেঁদে কেঁদে বলবে, আল্লাহ গুনাহ করেছি, তুমি মাফ করে দাও, রিজিকের অভাবের মধ্যে পড়ে আছি, তুমি আমাকে রিজিক দিয়ে দাও, রিজিকটা একটু বেড়ে দাও। এই কথা বলে যখন বান্দা কান্নাকাটি শুরু করে দিবে, আল্লাহর ভয়ে যখন চোখ থেকে পানি ফেলাবে, আল্লাহ বলবেন, বান্দারে তোকে আমি আর কোনোদিন কষ্ট দিব না, দুনিয়ার মধ্যে তোকে সফলতা দিয়ে দিলাম, এবং আখিরাতের মধ্যে তোকে আমি সফলতা দিয়ে তোকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। যেরকম সুবহানাল্লাহ। তাহলে সফল হওয়ার জন্য 4 নাম্বার কাজ হলো তাকওয়া অবলম্বন করা। কি অবলম্বন করা? আর জোরে বলেন, কি অবলম্বন করা? তাকওয়া অবলম্বন করা। তাকওয়া আছে যার ভিতরে, সফল হয়েছে ওই ব্যক্তি। যেরকম সুবহানাল্লাহ। এরপরে 5 নাম্বার হলো যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অনুসরণ করবে তারা দুনিয়ার মধ্যে সফল হবে এবং আখিরাতের মধ্যে তারা সফলতা অর্জন করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে খুব সুন্দর করে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহর রাসূলকে অনুসরণ করবে, আল্লাহ এবং তার রাসূলকে যারা অনুসরণ করবে, ইউদখিলহু জান্নাত, আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা আয়াতের শেষাংশে বলছেন, ওয়া যালিকাল ফাওজুল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। যারা আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করবে, অনুকরণ করবে, এটাই হলো সবচেয়ে বড় সাফল্য। আল্লাহর অনুসরণ থাকলে, আল্লাহর অনুসরণ বলতে কোরআন অনুযায়ী যারা জীবন যাপন পরিচালনা করবে, রাসূলের অনুসরণ বলতে রাসূল যা বলেছেন তা করবে। মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যে বিষয়ে আদেশ করেছেন ওই বিষয় মানবে, আর রাসূল যে বিষয় নিষেধ করেছেন ওই বিষয় থেকে যারা দূরে থাকবে, এরা দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করবে এবং আখিরাতের মধ্যে সফলতা অর্জন করবে। যেরকম সুবহানাল্লাহ। সবাই বলেন, নবীকে অনুসরণ করব এক জায়গায় না সব জায়গায়? আরো জোরে বলেন, এক জায়গায় না সব জায়গায়? আমার নবীজি তিনি নানা হিসাবে আদর্শ। আমার নবীজি একজন স্বামীর জন্য স্বামী হিসাবে তিনি আদর্শ কেমন, আমার নবীজি কেমন স্বামীর জন্য আদর্শ শুনেন। একদিন আম্মা জান আয়েশা কয়েকজন স্ত্রীকে নিয়ে নবীজির সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন তো দেখি স্ত্রীদের মধ্য থেকে সব থেকে বেশি আপনি কাকে ভালোবাসেন, একটু আমাদেরকে বলেন। আমার নবীজি মুস্কি একটা হেসে দিয়ে বললেন, আয়েশা প্রশ্ন করেছো জটিল, উত্তর দিতে আমার কিছুটা সময়ের দরকার। প্রশ্ন করেছ, আজকে উত্তর দিতে পারবো না, তবে আগামীকাল এই প্রশ্নের উত্তর আমি সবার সামনে দিয়ে দিব। এই বলে আমার নবীজি চলে গেলেন। সন্ধ্যার সময় তিনি হাতের মধ্যে কিছু খেজুর নিলেন। খেজুরগুলো নিয়ে আয়েশার দরবারে গিয়ে বললেন, ও আয়েশা, আমি তোমাকে দারুণ ভালোবাসি, এই জন্য তোমার হাতে 2টা খেজুর দিয়েছি, এই কথা তুমি আর কাউকে বলবা না। আবার অন্য স্ত্রীর ঘরের মধ্যে গিয়ে তার হাতে 2টা খেজুর দিয়ে বললেন, আমি তোমাকে দারুণ ভালোবাসি, তোমাকে যে আমি 2টা খেজুর দিয়েছি এই কথা তুমি আর কাউকে বলবা না। এমন করে করে প্রতিটা স্ত্রীর ঘরের মধ্যে গিয়ে তিনি 2টি খেজুর দিয়ে দিলেন। পরের দিন সকালবেলা সকল স্ত্রীকে ডাক দিয়া বললেন, প্রাণের স্ত্রীরা শুনে রাখো, গতকালকে আমাকে প্রশ্ন করেছিলাম স্ত্রীদের মধ্য থেকে কাকে আমি বেশি ভালোবাসি, আজকে সেই প্রশ্নের উত্তর তোমরা সকলে নিয়ে নাও। গত রাতে আমি যাকে আমি 2টি খেজুর দিয়েছি তাকে আমি সব থেকে বেশি ভালোবাসি। যেরকম সুবহানাল্লাহ। তাহলে তিনি স্বামীর জন্য একজন আদর্শ, এরপরে তিনি নানাদের জন্য আদর্শ, এরপরে তিনি যিনি রাষ্ট্রীয় প্রেসিডেন্ট হবেন তিনি প্রেসিডেন্টদের জন্য
একজন আদর্শ, ঠিক কিনা বলেন? তাহলে রাসূলুল্লাহকে অনুসরণ করব এক জায়গায় না সব জায়গায়? আর জোরে বলেন, এক জায়গায় না সব জায়গায়? রাসূলকে যদি অনুসরণ করতে পারেন সব জায়গায় দুনিয়ার মধ্যে সফল হয়ে যাবেন। আর যদি রাসূলুল্লাহকে অনুসরণ না করেন তাহলে দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। যেমনি ভাবে উহুদ যুদ্ধের সময় আমার নবীজি 50 জনকে তীর নিয়ে দাঁড় করাইয়া দিলেন। বলা হলো যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় আমার হুকুম আসবে না ততক্ষণ পর্যন্ত ওই গিরিপথ ছাড়া যাবে না। উহুদ যুদ্ধ শুরু হয়ে গেল, মুসলমানরা বিজয়ের দ্বার প্রান্তে চলে গিয়েছে। এমত অবস্থায় ওই 50 জন কি করলো, মনে করেছে মুসলমানরা বিজয় হয়ে গিয়েছে ভেবে গিরিপথ ছেড়ে দিয়েছে, বাইতুল মাল সংগ্রহ করার কাজের মধ্যে নিয়োজিত হয়ে গেল। এমত অবস্থায় কাফেররা তীর মারা শুরু করলো, মুসলমানরা এদিক ওদিক চলে গেল। সর্বশেষ কয়েকজন সাহাবী নিয়া আমার নবীজি দাঁড়ায় আছেন, আমার নবীজিকে লক্ষ্য করে তারা তীর নিক্ষেপ করতেছেন। আমার বন্ধুগণ, এই ঘটনা বলার মধ্যে আমার একজন সাহাবীর ঘটনা মনে পড়ে গেল। তার নাম হলো হযরত হানজালা ইবনে আমের আস-সাকাফী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নতুন বিবাহ করেছেন, ফুল সজ্জার রাত, স্ত্রীর সাথে ঘুমালেন। ওই যে উহুদ যুদ্ধের মধ্যে কাফেররা যখন তীর নিক্ষেপ করতেছে, এমত অবস্থায় একজন কাফের এসে আমার নবীজির মাথা বরাবর পাথর নিক্ষেপ করলো। তিনি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। কাফেররা ঘোষণা দিয়ে দিলেন কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। হযরত ওমর শোনার পরে তিনি তরবারি নিয়ে বাহির হয়ে গেলেন। আর হযরত আলী রাসূলুল্লাহকে খোঁজার জন্য বাহির হয়ে গেলেন। আর এদিকে হযরতে হানজালা ইবনে আমের আস-সাকাফী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুল সজ্জার রাত বিছানা থেকে আল্লাহু আকবার বলে দাঁড়ায়া গেলেন, তরবারি হাতে নিলেন। স্ত্রী ডাক দিয়া বললেন, প্রাণের স্বামী, আজকে আমাদের ফুল সজ্জার রাত, তুমি কাপুরুষের মতো কেন দাঁড়িয়ে গেলা? হযরত হানজালা ইবনে আমের আস-সাকাফী বলছেন, প্রাণের স্ত্রী শুনে রাখো, রাসূলুল্লাহ উহুদ যুদ্ধের মধ্যে নিহত হয়ে গেলেন, পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে নিলেন। এই সংবাদ আমার কানে এসেছে। আমি কিভাবে তোমার সাথে আর এক বিছানার মধ্যে ঘুমাতে পারি? এই জন্য আমি দাঁড়িয়ে গেলাম। তরবারিটা বাহির করে জিহাদের ময়দানে চলে গেলেন। মাঝখানে অনেক কাফেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিলেন। এক পর্যায়ে কিছু কাফের এসে হযরত হানজালা ইবনে আমের আস-সাকাফী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিলেন, টুকরো টুকরো করে ফেললেন। তিনি শহীদ হয়ে গেলেন। এই সংবাদ শোনার পরে হানজালা ইবনে আমের আস-সাকাফীর স্ত্রী দৌড়াইয়া নবীজির দরবারে চলে গেলেন। আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালা ইবনে আমের আস-সাকাফী আমার স্বামী, তিনি রাত্রে আমার সাথে থেকেছেন, তার উপর গোসল ফরজ হয়েছে, জিহাদের ময়দানে চলে এসেছেন, আপনি নিষেধ করার পরেও আমার স্বামী কোথায় আছে? যদি শহীদ হয়ে যায় তাহলে তার জন্য একটি গোসলের ব্যবস্থা করেন। আমি এই জন্য এখানে এসেছি, শুনেছি যারা জিহাদের ময়দানে শহীদ হয়ে যায় এদেরকে রক্ত মাখা শরীর নিয়ে দাফন করা হয়। আর আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়েছে, দয়া করে একটি গোসল দেন। আমার নবীজি সাহাবীদেরকে বলে দিলেন, ও আমার সাহাবীরা, হানজালা ইবনে আমের আস-সাকাফী কোথায় আছে তোমরা একটু খুঁজে বাহির করো। এই কথা বলার পরে সাহাবীরা প্রতিটা ইঞ্চি জায়গার মধ্যে খোঁজা শুরু করে দিল, কিন্তু কোন জায়গায় হানজালা ইবনে আস-সাকাফীকে পাওয়া যাচ্ছে না। সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হানজালা ইবনে আমের আস-সাকাফীকে পাওয়া যাচ্ছে না। আমার নবীজির হাতের উপরে আসমান থেকে এক ফোঁটা পানি পড়েছে। আমার নবীজি আসমানের দিকে তাকালেন, মুস্কি একটা হেসে দিয়ে বললেন, সাহাবীরা রে শোনো, হানজালা ইবনে আমের আস-সাকাফী দুনিয়ার মধ্যে নাই, আসমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে গোসল করাচ্ছেন। জোরকান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, উহুদ যুদ্ধের করুণ ইতিহাস ঘটনা কম বেশি সকলের জানা আছে। বলার কারণ হলো একটাই, উহুদ যুদ্ধে পরাজিত হওয়ার অন্যতম কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সামান্যভাবে অমান্য করার কারণে, গিরিপথ ছেড়ে দেওয়ার কারণে উহুদের ময়দানে পরাজিত হয়েছেন। এখনো যারা রাজনীতির ময়দান থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যারা
রাসূলুল্লাহকে অনুসরণ করবে না, এরা ধ্বংস হয়ে যাবে, এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহা আলা হারফিন ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বি ওয়া ইন আসাবাতুহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুয়াল খুসরানুল মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াতের তরজমা না করে সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করতে গিয়ে যাদের ভুল হয়ে যাবে, যারা দুনিয়ার মোহের মধ্যে পড়ে রাসূলুল্লাহর অনুসরণ করবে না, আমার পাশে দুইজন আলেম বসা আছে। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, খাসিরা শব্দের অর্থ হলো ক্ষতি। তারা দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। পক্ষান্তরে আল্লাহ বলছেন, যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে, অনুকরণ করবে, আল্লাহ তাআলা এদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। শুধু তাই নয়, ওয়া যালিকাল ফাওজুল আযীম, এরা সবথেকে যে বড় সফলতা ওইটা পেয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য যদি সফল হতে চান তাহলে রাসূলুল্লাহকে অনুসরণ করবেন। যদি সফল হতে চান কোরআন অনুযায়ী জীবন যাপন পরিচালনা করবেন। যিনি দুনিয়ার মধ্যে সফলতা দান করবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আর আখিরাতের মধ্যে যিনি সফলতা দান করে জান্নাত দিয়ে দিবেন তিনি কে? সম্মানিত বন্ধুগণ, তাহলে নাম্বার 5 হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। শেষ করে দিই? করে দিই? কষ্ট হচ্ছে? থাকবেন তো? কতক্ষণ? জি, ফজর পর্যন্ত, একেবারে জানাজা পর্যন্ত থাকিয়ে আপনারা থাকবেন, আমি চলে যাব, কোনো অসুবিধা নেই। এত সুন্দর মানুষ, আলহামদুলিল্লাহ পড়ে একটু হাসি দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কত সুন্দর করে বানিয়েছেন যে আমার হুজুর, মাশাআল্লাহ, সূরতে ইউসুফ, সুবহানাল্লাহ পড়েন, দারুণ চেহারার অধিকারী, যুবক বয়সে কেমন সুন্দর ছিল আল্লাহই ভালো জানে। আল্লাহ আমার হুজুরের হায়াতের মধ্যে বারাকা দান করুন। আমিন। আসতে বলেন কেন? একটু জোরে বলুন আমিন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যারা করবে এরা দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করবে এবং আখিরাতেও সফলতা অর্জন করবে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে 6 নাম্বার হলো যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, এরা দুনিয়ার মধ্যে সফল অর্জন করবে এবং আখিরাতের মধ্যে সফল অর্জন করবে। কথাটি কার? আরো জোরে বলেন, কার কথা? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আরো জোরে বলেন, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকিনির রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ওয়া উলাইকা লাহুমুল খায়রাত ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। অন্যদিকে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিন ইমানদার যারা, তার সাথী যারা, তারা জান এবং মাল দিয়ে যখন আল্লাহর রাস্তায় জিহাদ করতে যাবে, জিহাদ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, ওয়া উলাইকা লাহুমুল খায়রাত, সমস্ত কল্যাণ হলো তাদের জন্য। সুবহানাল্লাহ পড়েন। ব্যবসায়ী যদি ব্যবসা করতে যায়, ওই ব্যবসার কাজে যদি সে কল্যাণ না পায় তাহলে সে কোনোদিন সফল হতে পারবে না। যদি ব্যবসা করার জন্য একটি দোকান দিল, সেখানে যদি বরকত না থাকে তাহলে সে সেখানে কল্যাণ পাবে না। আল্লাহ বলছেন, যারা আল্লাহর রাস্তায় নতুন নতুন কিছু কাফের আবির্ভাব হয়েছে,
আমাদের দেশে এক শ্রেণী বাউল আছে না নেই? এই বাউলদের নির্দিষ্ট কোনো ধর্ম নেই। এরা মসজিদেও যায় না, মন্দিরেও যায় না, গির্জাও যায় না। আবুল সরকার নামে এক বদমাইশ কোরআন আল কারীমের সর্বশেষ সূরা কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, সে এইভাবে বলতে বলতে শেষে গিয়ে বলে মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে যে নাস তার আল্লাহ বুঝাইছেন একটা, সে বলতেছে নাস মানে নাকি আল্লাহ নাচতে বলেছেন। কি নাউজুবিল্লাহ, আসতে বলেন কেন? কি বাউলদের ভালো লাগে নাকি আপনাদের? ভালো লাগে নাকি আপনাদের? আবার আমাদের দেশে রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে একজন দলের মহাসচিব বলেছে বাউলদের উপরে আক্রমণ করা এটা একটি ন্যাক্কারজনক ঘটনা। নাউজুবিল্লাহ পড়ে। ও মিয়া, তোমাকে বানিয়েছে আল্লাহ, এই জমিন আল্লাহর, এই জমিনের মধ্যে আল্লাহকে কটূক্তি করলে তুমি যদি প্রতিবাদ করতে না পারো, তোমার মতো বাংলার দেশের মধ্যে নেতার প্রয়োজন নাই। নাই নাই, ঠিক কিনা বলেন মুসলমান? যেই নেতা আল্লাহকে কটূক্তি করলে কথা বলতে পারে না, ওই নেতার মুখে আমরা ঠিক কিনা বলেন? ওই রকম নেতাদেরকে দুলাই করে কুকুর আর বিড়ালকে খাওয়ার কিনা বলেন? কারণ তোমাকে কথা বলার শক্তি দিয়েছে কে? তো মুখ দিয়ে যা আসে তা বলবার একটি হিসাব করে বলিও। কারণ বাংলার মানুষ রক্ত দিতে শিখেছে, ঠিক কিনা বলেন? মুসলমান রক্ত দিতে হবে, প্রতিষ্ঠা করার জন্য রক্ত হবে। আর 99% মুসলমানের দেশে কাদিয়ানীকে কাফের ঘোষণা করার জন্য দিতে হবে, ঠিক কিনা বলো মুসলমান? কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ নবী, তারপর আর কোন নবী আসবে না। তার শান বিয়াদবি করলে এবং আল্লাহকে নিয়ে যারাই কটূক্তি করবে সবগুলোকে ধরে বাইতুল মুকাররমে এদেরকে ফাঁসি দিতে হবে, ঠিক কিনা বলেন? এটা কি প্রাণের দাবি না ঈমানের দাবি? আসতে বলেন কেন, কিসের দাবি? বাউল আবুল সরকার, তার সাথে আমার কোনোদিন দেখা, রক্তের সম্পর্ক, জাগা জমির কোনো দ্বন্দ্ব, তার সাথে আমার দ্বন্দ্ব হলো ঈমানের। কিসের? তার ঈমান হচ্ছে কোরআন নিয়ে কটূক্তি করা, আর আমার ঈমান হচ্ছে কোরআন নিয়ে যে কটূক্তি করবে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা। এটাই হচ্ছে আমার ঈমান, ঠিক কিনা বলো মুসলমান? সম্মানিত উপস্থিতি, তাহলে বাউলদের বিরুদ্ধে আজকের মাহফিল থেকে যে ঘোষণা দিলাম, কিসের ঘোষণা? জিহাদের ঘোষণা দিলাম। কাফেরদের বিরুদ্ধে যেমন জিহাদ করা ফরজ, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, তাদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। আল্লাহর শানে যারা বেয়াদবি করবে এদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ, ঠিক কিনা বলেন মুসলমান? সম্মানিত উপস্থিতি, তাহলে জিহাদ যারা করবে জান এবং মাল দিয়া, এরা দুনিয়ার মধ্যে সফলতা লাভ করবে এবং আখিরাতেও সফলতা লাভ করবে। কেমন সফলতা লাভ করে? হযরত উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর জলিলুল কদর একজন সাহাবী, সুবহানাল্লাহ পড়েন। বদরের যুদ্ধে যখন গেল, যুদ্ধ করতে করতে তার তরবারির সামনে তার পিতা চলে আসলো। কে চলে আসলো? পিতা চলে আসলো। উবাইদা ইবনুল জাররাহ কি করলেন? তরবারি একটু পিছনে নিয়ে গেলেন। আমার বাবা, আমি তাকে কিভাবে হত্যা করতে পারি, এই বলে তিনি তরবারিটা একটু পিছন দিক দিয়ে নিয়ে গেলেন। আর মনে মনে ভাবলেন, আমি যদি আমার বাবার ভালোবাসাকে যদি প্রাধান্য দিই তাহলে তো আল্লাহর জাহান্নামে যেতে হবে। তিনি তরবারি বাহির করলেন, তার বাবাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিলেন, রাসূলের সামনে চলে গেলেন। সকল সাহাবীদের মুখে হাসি, কারণ উহুদের বদরের যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেছে। উবাইদা ইবনুল জাররাহ চেহারাটা মলিন হয়ে আছে। আমার নবীজি ডাক দেয়া বললেন, ও উবাইদা, তোমার চেহারাটা মলিন হয়ে আছে কেন? তুমি আমাকে একটু বলো। তিনি বললেন,
আজ তিনি কেউ কোনো কথা না বলে চুপ রইলেন। একজন সাহাবী বললেন, আজকে বদরের যুদ্ধের মধ্যে উবাইদার বাপ পৃথিবীর জমিন থেকে নিহত হয়ে গেল। আমার নবীজির সাথে সাথে উবাইদাকে ডাক মেরে তার বুকের মধ্যে লাগালেন, আর তিনি ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহর নবী এবং ইসলামকে তুমি তোমার বাবার চাইতে প্রাধান্য দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। কি মুহাম্মদ সে ওয়াফা तूने तो हम तेरे हैं, ये जहां सीज है किया लौह कलम तेरे है। সুবহানাল্লাহ পড়ে। তাহলে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে জান এবং মাল দিয়া। কি দিয়া? তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। এরপরে 7 নাম্বার হলো যারা সবর এবং ধৈর্য ধারণ করবে। বিপদের সময় ধৈর্য ধারণ করতে হবে, কারণ ধৈর্যশীল ব্যক্তিদের সাথে কে থাকেন? আসতে বলেন কেন কে থাকেন? বিপদে পড়েছেন, রাত 2টা-3টার সময় পৃথিবীর সমস্ত মানুষ ঘুমায়, কিন্তু ওই বিপদের সময় যিনি উদ্ধার করেন তিনি কে? এজন্য যারা সবর এবং ধৈর্য ধারণ করবে এরা সফলতা অর্জন করবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা সবর করবি, ধৈর্য ধারণ করবি, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করার কারণে ধৈর্যের পর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে দিই আমার ফল পাওয়ার পরে তারা সফল কাম হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। বিপদে পড়েছেন, নামাজের মধ্য দিয়ে সাহায্য চাইবেন কার কাছে? আর জোরে বলুন কার কাছে? আমরা চাইব একজনের কাছে, তিনি কে? ইবাদত করি কার? প্রতিদিন নামাজের মধ্যেই তো বলি তোমারই সাহায্য চাই, তোমারই ইবাদত করি। সকলের পরিচিত সূরা সূরাতুল ফাতিহা। সকলে আমার সাথে জবানটা ছেড়ে দিয়ে পড়ুন। শীতকে দূর করে দেন, ঠোঁটগুলো নাড়িয়ে আমার সাথে পড়ুন, আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবেন। সকলে পড়ুন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন বলেন। বলি যে কি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই, তোমারই ইবাদত করি। আবার আল্লাহ অন্য জায়গায় বলেছেন, বান্দারে যদি সাহায্যের প্রয়োজন হয় তাও নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। এই কথা কে বলেছেন? আরো জোরে বলেন কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডাক দিয়া বলেছেন, শোনো ইমানদাররা, আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমার কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মধ্য দিয়ে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে ধৈর্যের কথা আছে না নাই? যারা সবর এবং ধৈর্য দিয়ে আল্লাহর কাছে সাহায্য চায়, বিপদের সময় ধৈর্য ধারণ করে সবর করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফলতা দিয়ে দেয়। যেরকম সুবহানাল্লাহ। ঈমানের পরীক্ষা যখন আসতো, সাহাবীরা কি হতাশ হয়ে যেতেন না ধৈর্য ধারণ করতেন? আর জোরে বলেন। রাসূলুল্লাহর কত সাহাবী ঈমান আনার কারণে বিপদের সম্মুখীন হয়েছিলেন, ধৈর্য ধারণ করেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুইজন স্বামী স্ত্রী যখন ঈমানটা আনলো, ঈমান আনার পরে
মক্কার মধ্যে বসবাস করা শুরু করে দিল। কিন্তু প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। আমার নবীজি যখন মদিনায় চলে গেলেন, হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বললেন, প্রাণের স্ত্রী শোনো, মক্কার মধ্যে রাসূল নেই, তার মানে আমার অক্সিজেনও নাই। সুবহানাল্লাহ পড়েন। মক্কার মধ্যে কি নাই? রাসূল নাই এবং আমার অক্সিজেনও নাই। স্ত্রী বলছেন, কি করা যায়, চলো একটা সন্তান তুমি আর আমি হিজরত করে মদিনায় চলে যাব, রাসূলুল্লাহকে দেখবো, তার পিছনে নামাজ পড়বো। সুবহানাল্লাহ পড়ে। হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের সন্তান নিয়ে যখন মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন, মাঝ পথে তাদের আত্মীয়স্বজন তাদেরকে আটক করে ফেললেন। আটক করার পরে উম্মে সালমা কে তার পরিবার নিয়ে গেল, তার সন্তান নিয়ে গেল। আবু সালমাকে যখন বাড়ির দিকে নিয়ে যেতে চাইল, তখন আবু সালমা বলছেন, ভাই শোনো, মক্কায় নিয়ে যেতে পারবা, কিন্তু আমি বাঁচবো না, কারণ পানি ছাড়া যেমন মাছ বাঁচে না, রাসূলুল্লাহ ছাড়া আমি আবু সালমা বাঁচি না। সুবহানাল্লাহ বলেন। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে মদিনায় চলে গেলেন। একটি বছর সেখানে বসবাস করলেন। আর এদিকে স্ত্রী সবর করে, ধৈর্য ধারণ করে স্বামীর জন্য অপেক্ষা করতে লাগলো। সুবহানাল্লাহ বলবেন না? এখন কি এরকম নারী পাওয়া যায়? পাওয়া যায়? আওয়াজই পাওয়া জানা হয় না। হ্যাঁ, 2 মাস খুশ না তাইলে 3 মাসের মাথা বিয়া করি ফেলে আছে না? ঠিক না? তুই বেড়া লারসকা বেন্যা ফজর যদি লারি দাও, দুইজা এরে বাদ তো এলে বাদ দিবা না, ওদেরকে বাদ দাও না, ওদের বাদ দাঁড়িয়ে হওয়া গই, ওদের কিয়া হাতে বেন্যা নেটওয়ার্ক লারি দিলা। আহা, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীর জন্য অপেক্ষা করলেন। মদিনায় যখন ঢুকলেন, সংবাদ আসলো, ফায়াইয়ুহাল মুসাল্লুন ফায়াইয়ুহাল হাজিরুন, উপস্থিত মুসল্লিয়ানি কেরাম শোনো, বাদা সালাতিল ফজর ওয়া সালাতিল জানাজা, ফরজ নামাজের পর জানাজার নামাজ আছে। আবু সালমা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে নিলেন। স্ত্রী সন্তান নিয়ে মদিনায় গেলেন, দেখা হলো না। আবু সালমাকে দাফন করে চলে আসলো। আর উম্মে সালমাকে দেখলেন। এক সাহাবী কেঁদে কেঁদে বললেন, মহিলা তুমি কোথায় থেকে এসেছো? তিনি বললেন, আমি আবু সালমার স্ত্রী মক্কা থেকে এসেছি, মদিনার উদ্দেশ্যে শত কষ্ট করে এসেছি আমার স্বামীর সাথে সাক্ষাৎ করার জন্য। এই কথা বলার পর একজন সাহাবী চোখ দিয়া পানি ফেলাইয়া দিলেন আর রাসূলুল্লাহকে ডাকলেন, হাবিব, একটু আগে যাকে আমরা দাফন করে আসলাম, তার স্ত্রী এখানে এসেছে তার স্বামীর সাথে সাক্ষাৎ করার জন্য, কিন্তু তার স্বামী পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে নিলেন, আর নেই। আমার নবীজি সাথে সাথে বললেন, ও উম্মে সালমা টেনশন করো না, আল্লাহর কাছে দোয়া করতেছি, তোমার স্বামীর থেকে উত্তম স্বামীর ব্যবস্থা আল্লাহ তাআলা তোমাকে করে দিবেন। উম্মে সালমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আমার চোখের সেরা স্বামী ছিল হযরতে আবু সালমা। সুবহানাল্লাহ পড়ে। এক পর্যায়ে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তিনি নিজেই বিয়ে করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বিপদের সময় ধৈর্য ধারণ করবেন, ইমানের পরীক্ষা আসলে ধৈর্য ধারণ করবেন, বিপদে পড়লে ধৈর্য ধারণ করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? যদি ধৈর্য ধারণ করতে পারেন, যিনি সফলতা দিবেন তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? এরপরে সফল হওয়ার জন্য 8 নাম্বার কাজ হলো সুন্দর ব্যবহার করা, উত্তম আচরণ করা। এখন তো আমাদের সমাজে বাবা তার সন্তানের সাথে খারাপ আচরণ করে, আছে না নেই? এই জন্য বৃদ্ধ বয়সে সন্তানও তার বাবার সাথে কি আচরণ করে? খারাপ আচরণ। সুন্দর আচরণ করবেন। এখন তো আমাদের দেশে রাজনৈতিক প্ল্যাটফর্ম এরকম হয়ে গিয়েছে, একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলে, একজন আরেকজনের বিরুদ্ধে কি বলে? কথা বলে। নো, আপনি আর আমি মিলিয়ে তো বাংলাদেশ, ঠিক কিনা বলেন? তো শপথ নেন, সুন্দর একটি বাংলাদেশ তৈরি করেন। একজন আরেকজনের বিরুদ্ধে অকট্য ভাষা গালিগালাজ বন্ধ করেন। যদি বন্ধ করতে না পারেন,
এতদিন তো মায়ের খেয়েছেন 16 বছর, আগামীবার আপনাকে মায়ের খেতে হবে 32 বছর, ঠিক কিনা বলেন? এজন্য সুন্দর আচরণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি জান্নাতে প্রবেশ করতে চায় সেই জন্য অপর ব্যক্তির সাথে এমন আচরণ করে যে আচরণটি সে নিজে কি করে পছন্দ, সুবহানাল্লাহ বলবেন না? এমন আচরণ করে যেটা সে আরেকজনের কাছ থেকে কি করে আশা করে, এরকম আচরণ করতে হবে। সন্তানকে গালি দিবেন না, সন্তানকে বাবা বলে ডাকেন, বাবা ডাকেন। বৃদ্ধ বয়সে আপনার সন্তান আপনাকে মাথার উপরে রাখবে, সুবহানাল্লাহ পড়েন। তাহলে সফল হওয়ার জন্য কয়টি কাজের কথা বলেছি, তাহলে শেষ করে দিই, রাত বেশি হয়ে যাচ্ছে। ফজর পড়বেন তো, হ্যাঁ? তাহলে সফল হওয়ার জন্য আমরা কয়টি বিষয়ের উপর আলোচনা করেছি? 8টি। নাম্বার 1 ঈমান এবং আমল সালেহ করা। নাম্বার 2 অন্তরকে পরিশুদ্ধ করা। নাম্বার 3 সত্যবাদী হওয়া। নাম্বার 4 তাকওয়া অর্জন করা। নাম্বার 5 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। নাম্বার 6 আল্লাহর রাস্তায় জিহাদ করা। 7 নম্বর সবর এবং ধৈর্য ধারণ করা। 8 নম্বর হলো সুন্দর আচরণ করা। এই 8টি কাজ যারা করতে পারবে এরা দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করবে এবং আখিরাতের মধ্যে সফলতা অর্জন করবে। আল্লাহ সকলকে সফল হওয়ার যে 8টি কাজ আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ুন আমিন, আর জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ আলোচনা করেছি, সকলেই আমরা আলোচনা করেছি পুরুষদের জন্য। নারীদের জন্য কিছু ওয়াজ করার দরকার আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? ও মহিলারা শোনো, টিকটক করিও না, মা টিকটক করিও না, ও বোন টিকটক করিও না। আহা, টিকটক করা যাবে না। স্বামী বিদেশে কষ্ট করতে করতে জীবন শেষ, আর বৈদিকে টিকটক করতে করতে শেষ, আছে না নাই? সর্বশেষ জামাই বিদেশ থেকে আসার আগে বউ আরেকজনের হাত ধরে পালিয়ে যায়, আছে না নাই? তর্কবাজি, আছে না নাই? আহা, মহিলা আপনি আপনার চরিত্রের হেফাজত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, স্বামীর আনুগত্য করেন, লজ্জাস্থানের হেফাজত করেন, আল্লাহর জান্নাতে আপনি অনায়াসে প্রবেশ করেন, সুবহানাল্লাহ পড়েন। আর সকলেই এশারের নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করবেন। ফায়দা কি? সারা রাত দাঁড়িয়ে থাকলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে সওয়াব, এর থেকে বেশি সওয়াব যারা এশারের নামাজ জামাতের সাথে পড়ে ঘুমিয়ে যাবে আর ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, এদের থেকে আল্লাহ তাআলা আর বেশি সওয়াব দিবে, সুবহানাল্লাহ পড়ে। তাহলে সফল হওয়ার জন্য 8টি কাজের কথা বলেছি, আমল করার জন্য একটি কথা বলেছি, সেটা হচ্ছে এশা এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এক মহিলা নবীজির দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বয়স হয়েছে, বিয়ে টিয়ে করার ইচ্ছা আছে, তো বিয়ে কি হবে না আমার? তো নবীজি বললেন, মহিলা তোমার বিয়ে হবে, কারণ আমার অনেক ভালো ভালো সাহাবী আছে, তাদের সাথে তোমার বিয়ে হবে। মহিলা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেমন তেমন সাহাবী কি বিয়ে করব না? এমন স্বামীর দরকার যে স্বামী সারা রাত নফল নামাজ পড়ে, যে স্বামী দিন একবার হলেও কোরআন খতম করে, যে স্বামী সারা বছর নফল রোজা রাখবে, এরকম স্বামীর দরকার। আমার নবীজি শোনার সাথে সাথে হেসে দিলেন, এরকম তুমি স্বামী কোথায় পাবা? একজন সাহাবী দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কিছু মনে না করেন ওই মহিলাকে আমি বিয়ে করতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিয়া বললেন, ও আমার সাহাবী, তার শর্ত কি তুমি পূরণ করতে পারবা? তিনি বললেন, হ্যাঁ পারবো। বিয়ে হয়ে গেল। বিয়ের 2 মাসের মাথায় নবীজির দরবারে বিচার নিয়ে আসলেন, যে শর্ত দিয়ে বিয়ে করেছি কোনো শর্ত পূরণ করে নাই, আপনি একটু তাকে শায়েস্তা করেন, তার বিচার আমি আপনাকে দিলাম। আমার নবীজি বললেন, মহিলা শোনো, যার বিষয়ে তুমি বিচার দিতে এসেছো তিনি কিন্তু তোমার স্বামী, তিনি কিন্তু তোমার স্বামী, তাকেও ডেকে নিয়ে আসো। তাকেও ডাকা আনা হলো, তিনিও আসলেন। রাসূলুল্লাহ প্রশ্ন করলেন, ও আমার সাহাবী, তোমার স্ত্রী তোমার বিষয়ে যে যে অভিযোগগুলো করেছে এগুলো সত্য কিনা? তিনি সাথে সাথে বলে দিলেন, আমার স্ত্রী যাই বলেছে সব কিছু ভুল বলেছে। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলা অবাক হয়ে গেল,
আমি কি ভুল বলেছি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সব কথা খুলে বলে দিচ্ছি। তার সাথে আমার শর্ত ছিল ডেলি একবার হলেও কোরআনকে খতম দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীর কাছে প্রশ্ন করেন, রাত্রে বেলা ঘুমানোর সময় আমি নিজেও 3 বার সূরা ইখলাস পাঠ করি এবং তাকে 3 বার সূরা ইখলাস পাঠ করাই। আপনি তো ঘোষণা দিয়ে দিলেন 3 বার সূরা ইখলাস পাঠ করলে এক খতম কোরআনের সওয়াব পেয়ে যায়। তাহলে এই দিক দিয়ে আমি কোরআনের খতম আদায় করতেছি, সওয়াব পাচ্ছি। তার সাথে আমার শর্ত ছিল সারা বছর নফল রোজা রাখতে হবে। রমজান মাসে রোজা রাখার পরে শাওয়াল মাসের 6টি রোজা রাখলাম, তাহলে সারা বছর নফল রোজা রাখলে যে সওয়াব, ওই সওয়াব পেয়ে গেলাম। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই দিক দিয়েও আমি তার শর্ত পূরণ করতেছি। তার সাথে 3 নাম্বার শর্ত ছিল সারা রাত নফল নামাজ পড়তে হবে। ইয়া রাসূলুল্লাহ, অন্য নামাজ যদি জামাতের সাথে পড়তেও না পারি, তাহলে আমি এশা এবং ফজর এই 2 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি। আপনি নবী ঘোষণা দিয়ে দিলেন, যারা এই 2 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব পেয়ে যাবে। জোরগান সুবহানাল্লাহ। এত সুন্দর একটি আমল আমরা সকলে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আর রাত না বাড়িয়ে আমরা শেষের পথে যাচ্ছি ইনশাআল্লাহ। যাই কথা বলেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ুন আমিন। আপনাদের এই মাহফিলটি আয়োজন করে আপনাদের কি ওই হাসান ছেলেটা আপনাদের এলাকারই সন্তান। ওয়া তাকাব্বাল দুআ, আল্লাহুম্মা ইশফি মারদানা ওয়া মারদাল মুসাল্লিনাল হাজিরিন ওয়া মারদাল মুসলিমিন ওয়া মারদাল মুমিনিনা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আনসুরিল মাজলুমিনা ফি গাজ্জা وفي فلسطين وفي كشمير وفي كل مكان يا رب العالمين। মালিক, রাতের শেষ আনসি আজকের আলোচনার মধ্য দিয়ে রাতের শুরু লগ্ন থেকে শুরু করে এই পর্যন্ত মধ্যরাত পর্যন্ত কোরআন আল কারীম থেকে তাফসীর করার পরে সর্বশেষ সূরা ফাতিহা সূরা ইখলাস তেলাওয়াত করার পরে রাসূলুল্লাহর শানে দরুদ পাঠ করার পর দান বিকারীর মতো তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি জানি না, গুনার দিকে না তাকাইয়া যার হাত আপনার দরবারে পছন্দ হয়, যুবকরা হাত তুলেছেন, মুরব্বীরা হাত তুলেছেন, সাদা দাড়ি পাকনেওয়ালা মানুষরা হাত তুলেছেন, হাফেজে কোরআনগণ হাত তুলেছেন। যার হাত তোমার দরবারে পছন্দ হয়, ওই হাতের উসিলায় দক্ষিণ পুকুরিয়া ইসলামী সমাজ কল্যাণ সংস্থার আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল কি তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। সওয়াবটুকুন কোটি গুণ বৃদ্ধি করি আমাদের সকলের পক্ষ থেকে হাদিয়া স্বরূপ আকায়ে নামদার তাজদার মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দাও। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী আলাইহিমুস সালামদের দরবারে পৌঁছায় দাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন থেকে শুরু করে এই পর্যন্ত তামাম দুনিয়ার যত মুমিন মুমিনাত কবরবাসী হয়েছে আল্লাহ, তাদের প্রত্যেকের কবরে সওয়াবটুকুন পৌঁছায় দাও। বিশেষ করে আল্লাহ কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাইহি সহ আল্লামা ডক্টর লুৎফুর রহমান সহ যারা কোরআনের তাফসীর করেছেন, আল্লামা শাহ আহমদ শফি আল্লাহ, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি সহ আল্লামা জুনাইদ বাবুনগরী সহ যত বড় বিখ্যাত গারাঙ্গিয়ার বড় হুজুর ছোট হুজুর সহ বাইতুল শরফের আব্দুল জব্বার হুজুর সহ যারা দ্বীনের খেদমত করে করে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাদের প্রত্যেকের কবরে সওয়াবটুকুন পৌঁছায় দাও। রব্বুল আলামিন রহমত থেকে বাবা নামক রহমত হারিয়েছেন, মা নামক রহমত হারিয়েছেন। আল্লাহ এতিম সন্তানদের কণ্ঠের ডাক তুমি আল্লাহ একটু শোনো না রে আল্লাহ। ঘরের মধ্যে গেলে মাকে মা বলে ডাকতে পারবে না, বাবাকে বাবা বলে ডাকতে পারবে না। কবরবাসী হয়ে গিয়েছে আল্লাহ, যাদের মা বাবা নাই তাদের মা বাবার কবরের মধ্যে সওয়াবটুকুন পৌঁছে দাও, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। সকলে আমার সাথে চোখ দুটো বন্ধ করি, হাতটুকুন একটু আসমানের দিকে তুলেন, আর সকলে আমার সাথে জবানটা ছেড়ে দিয়ে পড়ুন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
ও আল্লাহ, ছোট বয়সে আমাদের মা বাবা যেমনি বাবা আমাদেরকে আদর করেছেন, স্নেহ করেছেন, দয়া করেছেন, তেমনিও তাদেরকে তুমি কবরের মধ্যে দয়া দিয়ে, রহমত দিয়ে তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া নাও। আয় রব্বুল আলামিন, অনেকে ভাইকে হারিয়েছেন, বোনকে হারিয়েছেন, আর অনেকে আত্মীয় স্বজনকে হারিয়েছেন, যার জানে তাদের প্রত্যেকের কবরে সওয়াবটুকুন পৌঁছায়া দাও রব্বুল আলামিন। প্রবাসী ভাইদের কথা না বললে নয়, যারা সহযোগিতা করেছেন, প্রবাসের মধ্যে কোন অবস্থায় আছে জানি না, দয়াবান মেহেরবান করে তুমি আল্লাহ তাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আয় রব্বুল আলামিন, যত ধরনের বালা মুসিবত আছে সমস্ত বালা মুসিবত থেকে তাদেরকে তুমি আল্লাহ হেফাজত করো। আয় রব্বুল আলামিন, যারা ব্যবসায়ী আছে ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও, যারা রিজিক নিয়ে অভাব আছে রিজিক বৃদ্ধি করে দাও। আয় আল্লাহ, যাদের ঋণ আছে ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও। ও আল্লাহ, জুয়া নামক হারাম ইনকাম থেকে সকল যুবকদেরকে তুমি আল্লাহ হেফাজত করো। গোপন অনেক সংসার নষ্ট হয়ে যাচ্ছে, জুয়া নামক অবৈধ ইনকাম থেকে সকলকে তুমি আল্লাহ হেফাজত করো। আয় রব্বুল আলামিন, অত্র সমাজের যে সকল যুবক ভাইয়েরা আজকের এই মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ তাদের প্রত্যেককে তুমি আল্লাহ ইসলামের জন্য কবুল করো, তাদের মেহনতকে কবুল করো। কাল কিয়ামতের ময়দানে এই মাহফিল নাজাতের উসিলা বানিয়ে দিও আল্লাহ। বিশেষ করে কয়েকজন তাওহীদ ইকরাম রহমান সহ আল্লাহ তাদের জন্য দোয়া চেয়েছেন, তাদেরকে তুমি আল্লাহ তোমার কুদরতে হাত দিয়ে তাদের দিকে তুমি নজরটা দিয়ে দাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আজকের এই মাহফিল শুরু থেকে হাসান সহ আরো অনেকেই সদস্যরা কষ্ট করেছেন, তাদের প্রত্যেকে তুমি ইসলামের জন্য কবুল করো রব্বুল আলামিন। সভাপতি মহোদয় আব্দুল মুকাররম চৌধুরী সাহেব, আয় আল্লাহ, তিনি একজন দিনদার মানুষ, চেহারা দেখলে বোঝা যায়। তার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, তার জিন্দেগীর খেদমতগুলোকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। হাফেজ দেলওয়ার হোসেন, ফরিদুল আলম শিকদার, নূর আহমদ সহ যারা কথা বলেছেন সকলকে তুমি আল্লাহ ইসলামের জন্য কবুল করে নাও। বিশেষ করে আমার প্রিয় বন্ধুবর বাহারুদ্দিন সহ শেখ আলতাফ হোসেন মাহমুদি, সেই ময়মনসিংহ থেকে এসে আমাদের সাথে একনিষ্ঠতার সাথে চলে, আল্লাহ আমার দুইজন বন্ধুকে তুমি আল্লাহ ইসলামের জন্য কবুল করে নাও। তাদের কথাগুলোর মধ্যে যদি ভুল হয়ে থাকে তাদেরকে মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, তাদেরকে কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, আরো অনেকে দোয়া চেয়েছেন, আয় আল্লাহ আমার মা বোনদেরকে তুমি ইজ্জত দান করো, ইসলামের জন্য কবুল করো। অনেক আমার কুমারী বোন বিয়ে হয়নি, ঘরের মধ্যে বসে আছে, ভালো ভালো পাত্রের জন্য আল্লাহর কাছে দোয়া করে আমার যত কুমারী বোন আছে আল্লাহ তাদের বিয়ের ব্যবস্থা করে দাও, উত্তম স্বামীর ব্যবস্থা তুমি আল্লাহ তাদেরকে করে দাও। আয় রব্বুল আলামিন, যারা রিজিক নিয়ে কষ্ট আছে তাদের রিজিকটা তুমি আল্লাহ বৃদ্ধি করে দাও। বাংলাদেশকে তুমি আল্লাহ শান্তময় করে দাও। সকল রাজনৈতিক ব্যক্তিদেরকে টালাটেলি হিংসা বিদ্বেষ দূর করে দিয়ে একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারে সেই তৌফিক তখন দিয়ে দাও। ও আল্লাহ, মুসলমানদের দাবি দেওয়া যাতে কবুল করে সরকার পক্ষকে তুমি আল্লাহ হেদায়েত দান করো রে আল্লাহ। অনেক বুড়া মানুষ সামনে হাত তুলেছি, আমার পাশে ভাইয়েরা হাত তুলেছেন, অপর পাশে সভাপতি মহোদয় হাত তুলেছেন। যে হাত তোমার দরবারে পছন্দ হয় আল্লাহ, ওই হাতের উসিলায় তুমি আল্লাহ আমাদের আজকে দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন, না জানি জীবনে কত গুনাহ করেছি আল্লাহ। আল্লাহ, গুনাহ যদি বেশি হয়ে যায় কবরের মধ্যে গেলে কারা পাচরণের শিকার হব আল্লাহ, মাটির চাপ দিয়ে দিবি। দয়াবান মেহেরবান করে আল্লাহ জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। হায় আল্লাহ তাআলা, যত গুনাহ করেছি সমস্ত গুনাহ থেকে তওবা করেন, দয়াবান মেহেরবান করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। যারা অসুস্থ আছে, অনেক মানুষ দোয়া চেয়েছেন আল্লাহ, প্রত্যেক অসুস্থ ব্যক্তিকে তুমি আল্লাহ সবাই কামাল আজালা দিয়ে দাও। ও আল্লাহ, আমাদের ড্রাইভার ভাই আক্তার ভাই, তার একজন সন্তান হেফজখানায় দিয়েছেন আল্লাহ, তুমি তাকে হাফেজ কোরআনের জন্য কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা আমার ভাইকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। তার বিপদের সময় রব্বুল আলামিন তুমি আল্লাহ তার দয়াটা, তোমার দয়াটা প্রসার করে দিও রে আল্লাহ। আয় রব্বুল আলামিন, গাড়ি ঘোড়া সব সময় এক জায়গায় থেকে অন্য জায়গায় যাচ্ছি আল্লাহ, তুমি আল্লাহ তোমার হাত দ্বারা কুদরতি হাত দিয়ে তুমি আমাদের সকলকে তুমি আল্লাহ হেফাজত করিও রব্বুল আলামিন। সর্বশেষ ফরিয়াদ, মালাকুল মাউত যখন চলে আসবে তখন জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত
আধুনিক ভিডিও সেন্টার